এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল দেখো আরেকজন ওষুধপত্র খেতে শুরু করে দিয়েছে, মানে ঘুরতে যাওয়ার তৈয়ারি শুরু হয়ে গেছে। আর এখানে শরীর খারাপ বাদিয়ে বসেছে। কালকে গেছিল মার্কেটে, আজকে লেগেছে ঠান্ডা, তো কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়া হয়েছে। আর এইখানে আরেকজন শুয়ে আছে দেখো বিছানায়। আমি কিভাবে বিছনা টিছনা সব গোছাবো, ওর বাবা বিস্কিটের কৌটো নিয়ে বিছনায় চলে এসছে, মানে একেবারে হই হই অবস্থা। এই যে শুয়ে রয়েছে কম্বলে, কি করে আমি বিছনা গুছাবো কে জানে। এই শরীর কেমন? মোটামুটি মোটামুটি। ঘুরতে যেতে পারবে তো? হ্যাঁ শিওর? আচ্ছা দেখা যাক, কারণ মানে যে বেশি ইন্টারেস্ট ঘুরতে যাওয়ার, আমাদের সবারই ইন্টারেস্ট, কিন্তু যার বেশি ইন্টারেস্ট সে যদি শরীর খারাপে পড়ে থাকে তখন না আর ভালো লাগে না, মানে একবারে বিরক্তি লাগে তখন। তো দেখা যাক কি হয়। কালকে তার জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো তাড়াতাড়ি করে, কারণ ওর না ডাক্তার না দেখিয়ে ওষুধ খেলে কমে না, তা দেখিয়ে ওষুধপত্র নিয়ে আসা হলো। এখন রেডি হয়ে যাচ্ছে হচ্ছে দোকানে। আর আজকে আমাদের সরা পিঠে হওয়ার নিয়মে আছে। এবার দেখা যাক কি হয়, কারণ আমার শাশুড়ি এখনো কিছু বললো না, ভুলে গেছে নাকি কে জানে। যাই হোক, বাজার তো করতে হবে, অল্প স্বল্প হলেও করতে তো হবে। এই যে আরেকজন পছন্দ তো একদমই করে না সরা পিঠে। করো? দুধে ভিজানো করি। হ্যাঁ দুধে ভিজানো করো। দুধে ভিজানো হবে তো? ভিজানো করবে ভালো করে। হ্যাঁ দুধে ভালো করে ভিজানো। দুধ জল দিয়ে কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, পাতলা পাতলা করলে হবে না। আমি তো করবো না, করবো তো তোমার আর মা। ক্ষীরের পাটি সবটা এই দুটো। ক্ষীরের পাটি সবটা হবে না আজকে। হ্যাঁ ক্ষীরের পাটি সবটা খাবো না। দেখি কি বলে তোমার মা। আজকে তো নিয়মে আছে আমাদের। দুধ আনাও বেশি করে। এখন সব ছাদে যাওয়ার জন্য রেডি, শুধু বলেছি চলো, হই হই করে সব চলে যাচ্ছে। চলো 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 চলো। আবার পেছন ঘুরে তাকায় যে মা আদেও আসছে নাকি। দেখো সবগুলোর অবস্থা দেখো, যে যেখানে পাচ্ছে হিসু করতে শুরু করে দিয়েছে। এই আমি জানি যে বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, তো চটপট করে জুতোগুলো সব ধুয়ে দিয়েছি। দুদিনে একবারে শুকিয়ে মচমচে হয়ে গেছে, তার মধ্যে মামামের স্কুলের জুতোও রয়েছে। এই যে সব জুতো সব শুকিয়ে মচমচে হয়ে গেছে, এখন নিচে নিয়ে যাব। এখন আমার শাশুড়িকে ডাকি, চলো ডেকে তুলি, ঘুমিয়ে থাকলে পিঠে পুলি হবে কি করে। ও মা, আজকে তো পিঠে পুলির নিয়ম, ওঠো। পিঠে পুলির নিয়ম না আমাদের, ওঠো। সো আজকে হবে সরা পিঠে, আর তার জন্য করতে হবে বাজার। যাব একটু পরে, আগে চাটা খেয়ে চটপট করে পুজো দিয়ে নিই, বাজারে যাব। আর এদিকে সমস্ত কিছু গোছগাছেরও অনেক ব্যাপার আছে। এই দুদিন না প্রচণ্ড চাপ, তার মধ্যে আবার পার্লারে যেতে হবে। এই পার্লারে যেতে না মানে কী যে বিরক্তি লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগে পার্লারে যেতে, আমার তো ভীষণ বিরক্তি লাগে। ওই মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, তারপরে বসে এই ঠান্ডার মধ্যে প্ল্যাকিং, আমার মানে কি বলবো, ভীষণই কষ্টকর একটা ব্যাপার। বাট হ্যাঁ, যেতে তো হবেই। ঠান্ডার মাত্র কয়েকটা দিন বাকি, মানে মাত্র কয়েকটা দিন কি, এইরকম যে ঠান্ডাটা রয়েছে না, হালকা ঠান্ডা হালকা গরম, এটাই বেশ ভালো। আবার এর থেকে বেশি ঠান্ডাও ভালো না, আবার গরম পড়ে গেলে তো কী আর বলবো, সেটা তো আর বলার মতন নয়। তো যাই হোক, কম্বলটা রোদে দিলাম। প্রত্যেক দিনই এখন ঘুম থেকে উঠে আগে কম্বলটা রোদে দিয়ে দিই, গরম কম্বল গায়ে দিতে বিশাল আরাম লাগে। আজকে একটা রগড় হয়েছে, শিপ্রা আজকে আমাদের বাড়িতে চুড়িদার পরে এসছে, আর আমার ছেলেপেলেগুলো কি ভয় পাচ্ছে ওকে দেখে। হ্যাঁ কাকিমা, অবশ্যই অবশ্যই। আমি দিয়েছি বলে সরাতে না না একদমই না, তাহলে সোজা থানায়, সেই রকম ঝগড়া। সোজা পুলিশ ডাকা হবে। হ্যাঁ, পুলিশ ডাকা হবে। হ্যাঁ, আমরা সরাবই না। তোমরা আমার পক্ষে না ও থাকতে হবে, আমার নাতিরা আমার দাঁড়াও কাকিমা, প্রসাদ দেবো একদম। বাবা এই যে পাগল হয়ে গেছে। কাকিমা, দাও। পুরীর জয় জগন্নাথ। হ্যাঁ, এসে গেছে শাশুড়ি। এখন চলছে হচ্ছে চা, তো খাওয়া হবে আগে পরে। আজকে হচ্ছে প্রচুর কাজ, 3 রকমের পুজোর সমস্ত জিনিসপত্র, ঘরের পুজোর, তারপরে হচ্ছে আজকে আমাদের যে নিয়ম আছে পিঠে সরা ফরা এইসবে, আর কালকে আমাদের যে বাস্তু পুজো আছে সেই বাস্তু পুজোর সমস্ত লিস্ট। এই হচ্ছে আমাদের বাস্তু পুজোর সমস্ত লিস্ট, এই হচ্ছে লিস্ট। হ্যাঁ, এই লিস্টটা আরও তোমাদেরকে দেখানো এই কারণে, মানে কি বলবো, পুরো এই ভিডিওটা থাকবে। পরে যখন আমি চাইবো যে ভিডিওটা ধরো মা এখানে নেই, অন্য কোথাও ফোনে পাওয়া যাচ্ছে না বা কিছু হোয়াট এভার, তো তখন এই লিস্টটা দেখে
তোমরাও দেখলে আর আমিও পরে এই ভিডিওটা অন করলে এই লিস্ট ফিস্টগুলো দেখতে পাবো। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কালকের পুজোর ভিডিওটাও তো থাকবে, আগের বছরেরও আছে, তবু আর কি। আমাদের আরেকজন যে ঘুরতে যাওয়ার জন্য রেডি হবে, মানে বললাম যে ট্রলিগুলো ফটাফট সব যা যা নেওয়ার সব একবারে সেট করে দেখে ভরে নে, তো সেটা এখন সবে রোদে গেছে। কিরে, কালকে পুজো দিতে বসবি তো নাকি? কালকে বাস্তু পুজো না? ওই যে এখানে করতে আগে করবে হ্যাঁ কোনোবার তো আগে তাই। তুই তো মানে কি বলবো, আর তুই তো বাড়িতে থাকিস না, আর বাড়িতে থাকলে বাড়ির কোনো খোঁজ খবর রাখিস না। তো যাই হোক, আরেকজনের না খিদে নেই নাকি কয়েকদিন ধরে। খিদে নেই, আর থাক, খিদে না থাকাই ভালো, খিদে না থাকাই ভালো। তাই দেখি গুড়টা দুটো দিয়ে দাও, ওই দুটো দুটো গুড়, ওই একটা আর ওই একটা, আর এই ঝোলা গুড় দেবা অল্প করে। ভালো গুড় দিও কিন্তু, এই যে দেখে রাখো মুখখানা, গুড় কেমন হচ্ছে আমি খেয়ে তারপর বলবো। না ভালোই হয়। আমি তো 1 কিলো 200 দাও, আর ওই ঝোলা গুড় 30 টাকা। হ্যাঁ 30 টাকা, আর কিছু না দাও, আর আমি পরে এসে বিকালে নেবো। তাহলে ঝোলাগুলো বিকেলে দিতে পারবে না 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 না, আমার এখনই লাগবে। তিনবারই বাড়ি করে নিয়ে আরে না, তুমি প্যাকেটে দাও। না না, খুলতে হবে না, না করলে বাটি বুঝবে কি করে? সব বুঝে যাচ্ছে। খোলা থাকা কোনটা? ওই ওগুলো ওগুলো 25, আর এগুলো এটা 40, এটা 50। এইবার হচ্ছে পিঠের সরা নেওয়ার ব্যাপার আছে, দেখে দেখে ছোট বড় সব মাঝারি মেশানো, একটা দেখে সাইজ মতো নিতে হবে। সেট হচ্ছে তো? খুব সুন্দর সেট। দিয়ে দাও সুন্দর set। দিয়ে দাও। এটা কি? এইদিকে হচ্ছে আমাদের আজকে সব নিয়ম কানুনের জিনিসপত্র তো রেডি, এর মধ্যে দুধটাও চলে এসেছে, বাট ওটা ফ্রিজে রাখা রয়েছে। এই হচ্ছে সরা, যখন কিনলাম তখন তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, হবে হচ্ছে সন্ধ্যের দিকে, যখন হবে তখন আবার দেখাবো। এগুলো সব এখন রেডি করে রাখলাম এখানে। তো এদিকে এখন বাজে প্রায় 7টা, আর এখন তৈরি হবে হচ্ছে সমস্ত রকম পিঠে। সমস্ত রকম মানে পিঠে দু রকম, এক তো সরা পিঠে আর পাটিসাপটা। পাটিসাপটার মিডিলে ক্ষীরটা আনতে ভুলে গেছি, তো এখন যাবো নিয়ে আসি। চল কি আমি হয়েছে, এবার তো সমস্যা কি? ঢেলেই ফেলেছিলাম। না না, একদম চালতে হবে না। তো এদিকে এখন শুরু হয়ে গেছে, এখন টেনশনটা হচ্ছে যতক্ষণ ওই খোলাটা গ্যাসে বসছে ততক্ষণ হচ্ছে টেনশন। বলতে হবে কিন্তু। তো এই কাজটা যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ মানে একটা টেনশনের ব্যাপার। কাজটা শুরু হয়ে গেলে তারপরে ব্যাপারটা হবে। যাই হোক, দেখা যাক কি হয়। এমনিতে তো দেখেই নিয়ে এসেছি। কি খবর হচ্ছে তো? সবে একটা ব্রহ্মাকে দিয়েছে বাবা, ওইটা খেয়ে তো ব্রহ্মা কি বলবে তার ঠিক নেই। কি গো মা, এই ফার্স্ট নাকি? না না, উঠেছে? ও হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। এখন চলছে, আর একটাও দিয়েছে দেখি। আমি এখানে এখনো পর্যন্ত এসে দেখিনি যে কিরকম উঠছে, দেখি কেমন উঠছে। হ্যাঁ এমনি সিদ্ধ হয়েছে, সব দুধে চলে যাচ্ছে। আর একটু উঠলেই হবে। ঠিক আছে। আর একটু ফুললেই হবে, এমনিতে ভালোই হয়েছে। একটু নরম হয়েছে, তাই না? কোথায় কি গরম? দেখি আমি তুলতে পারি নাকি। প্রথমটা তো তুলতে পারলাম না, আমি ভেঙে চুরে গেল। এবার দেখি সেকেন্ডটা কি হয়। প্রত্যেকবার ঠিকঠাক হয়, বাট এইবারে দেখি কি হয়। এই দিকে চলছে হচ্ছে পাটিসাপটার ব্যাটার রেডি করা চলছে। আমাদের হয়ে গেছে এবারে একটা সমস্যা, পিঠে উঠছে ভালো কিন্তু ফুলছে না, এরকম ইয়ে হয়ে রয়েছে, এই দেখো চ্যাপটা চ্যাপটা হয়ে রয়েছে। অবশেষে ফুলেছে,
নাড়া নাড়া দে ভালো করে এই যে ভালো করে নাড়া, খুলেছে অবশেষে। ভালো করে নাড়ো। তো এই হচ্ছে আজকে পাটি সাপটা। সরা পিঠে তো হয়ে গেছে, আর এদিকে রয়েছে পাটি সাপটা। পাটি সাপটা সরা পিঠে সব কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে সবাই টেস্ট করবো, বাট একটু পরে, এখন না। সব জায়গাগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর। এদিকে কাজ বাজ তো সব কমপ্লিট, বাট ভীষণ একটা চিন্তায় পড়ে গেছি যে মানে সব কিছু রেডি, মানে গোছানো গাছানো সব কিছু রেডি। এবার সুব্রতর শরীরটা না একটু বেশি খারাপ হয়ে গেছে। এবার মানে খারাপ হয়ে গেছে মানে কি, মানে ঠান্ডা লাগাটা একটু কমেছে, বাট ওই গা কামড়ানো মানে যেটা হয় আর কি ঠান্ডা জ্বর আসলে। আমি না ভীষণ পরিমাণে চিন্তায় রয়েছি, মানে যখনই কোথাও ঘুরতে যাই না কেন বা ঘুরতে যাওয়ার কথা হয় না কেন, বেশ কয়েক বছর ধরে দেখছি। লাস্টবার যখন কাশ্মীর গেলাম তখনও তাই, তার আগে দীঘায় গেছিলাম তখনও তাই, ওর তারপরে কাশ্মীর থেকে ঘুরে আসার পরেও যে পুরী দীঘা হয়েছে তখনও তাই। ওর মানে কি বলবো, শরীরে পারমিটই করে না, একদম পারমিট করে না। পাহাড়ে যেহেতু ঠান্ডার সময়, আর পাহাড়ে তো ঠান্ডা থাকবেই, মানে কি বলবো, এই ঠান্ডার মধ্যে ও যে কী করবে, আমি যে কী চিন্তায় পড়েছি মানে কি বলবো। তো যাই হোক, কালকে আবার মানে এইরকম অবস্থা জানলে আমি না কালকে পুজোটা রাখতামই না, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতাম। কিন্তু সব কিছু কেনাকাটি হয়ে গেছে, ঠাকুরমশাইকেও বলা হয়ে গেছে, তাই সকাল সকাল উঠে সব কিছু আবার মানে সব কিছু রেডি শেডি করতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।